Do you want to know? Hey everyone, hope you all are doing great and welcome back to my daily vlog. সেদিন যাব খালামুনির বাসায়, এজন্য রেডি হচ্ছিলাম। আর তাই একটা ভদ্র জামা পরে নিয়েছি, কারণ ওইখানের ওই সোসাইটির আবার কিছু মানুষ আছে যে জামা কাপড় নিয়ে অনেক জাজ করে। লাইক আমি যদি পায়জামার জায়গায় প্যান্ট পরে যাই তাহলে বলবে যে ও মাই গড, ছেলেদের পোশাক পরে এসেছে, এই মেয়ে তো জাহান্নামে যাবে, এরকম টাইপ। আমার খালামুনি আর খালাতো বোনরা কিন্তু এরকম না, ওদের আশেপাশের মানুষগুলো। এনিওয়েজ তারপর রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম। আর সেদিন বাইরে এত মারাত্মক রোদ ছিল, রোদটা একদম সহ্য করার মতো না। তার উপর সেদিন রাস্তায় অনেক জ্যাম পাই, নর্মালি ওই রাস্তায় তেমন একটা জ্যাম থাকে না, কিন্তু সেদিন কি হয় জানি না, এই জন্য পৌঁছাতেও একটু লেট হয়। তারপরে যাওয়ার পর দেখলাম নিশাতের নতুন টেবিল এসেছে, আর এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল, একদম মনে হচ্ছিল জায়গাটা পিন্টারেস্ট থেকে হেঁটে হেঁটে চলে এসেছে। তারপর এখানে নিশা তোর চুড়িগুলো সেট করছিল, কারণ আজকে এগুলোর একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করব। আর সবাই তো জানেনি ওর একটা হ্যান্ডমেড চুড়ির বিজনেস আছে, আমি পেজটা মেনশন করে দিব। তো এটার জন্যই ও প্রিপারেশন নিচ্ছিল। আর এখানে খালামুনি লাঞ্চ সার্ভ করে দিয়েছে, সেদিন রান্না করেছিল মোরগ পোলাও। আমরা যতবারই যাই ততবারই খালামুনি এই মজার মজার বিরিয়ানি অথবা মোরগ পোলাও রান্না করে। এইভাবে আমার খালামুনিরা আমাদেরকে স্পয়েল করতেছে। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা একদম সোজা চলে যাই ছাদের উপর এই চুড়িগুলোর ভিডিও আর ছবি তোলার জন্য। তখন ছিল অনেক রোদ, একদম কাঠফাটা রোদ। এই রোদের মধ্যে আমরা এসেছি ভিডিও করতে, কারণ আমাদের মেন পারপাসে ছিল যে আমরা রোদের মধ্যে বা সানলাইটের মধ্যে ছবিগুলো তুলবো বা ভিডিওগুলো করব। এই জন্য সেদিনের সানলাইটটাও এত সুন্দর ছিল, একদম গোল্ডেন গ্লো। মনে হচ্ছিল যে আমাদের ভিডিওর জন্যই আজকে এই সূর্যটা এত সুন্দরভাবে আলো দিচ্ছে। আর এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন, প্রত্যেকটা পারফেক্ট শ্যুটের পেছনে যে কত একটা এফোর্ট দিতে হয় সেটা আর নাই বললাম। এই রোদের মধ্যে বসে বসে একটা পারফেক্ট শ্যুটের জন্য এখানে আমরা ভিডিও করছিলাম। আর এই রোদের মধ্যে ভিডিও করে যে আমি সেদিন কয় শেড কালো হয়েছি আমি বলতে পারছি না, কারণ আমি লাস্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করেছিলাম যখন 1টা বাজে, আর তখন হচ্ছে 3:30টার মতো বাজে। তো এতক্ষণ আমার রিঅ্যাপ্লাই করা উচিত ছিল, আমি করিনি, এটা আমার দোষ। তো যদি কালো হইও এটাও আমারই দোষ। আমি নিজে সারা জীবন মানুষকে জ্ঞান দিই যে 2 ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হয়, কিন্তু আমি নিজেই রিঅ্যাপ্লাই করি না। যাই হোক, এখানে আমাদের ভিডিও এখনও কন্টিনিউ চলতেছে। দেন আসরের আজান দিয়ে দিয়েছে। তারপর নিশাতের কাছ থেকে কিছু গাছপালা নিচ্ছিলাম। এটা হচ্ছে লেমন গ্রাস। এখানে আমি যতবার আসি একটা একটা লেমন গ্রাস গাছ আমি নিয়েই যাই। আর এখানে ওর বাগান বিলাস গাছটাতে অনেক সুন্দর ফুল ফুটে আছে। তারপর আমাকে একটা কাঠগোলাপ ফুল পেড়ে দিল। এই ফুলের কালারটা অনেক সুন্দর ছিল, শুধু ইয়েলো না, পিঙ্কও না, পিঙ্ক আর ইয়েলো মিক্স। তারপরে কিছু পুদিনা পাতা নিলাম, তুলসী পাতা নিলাম। আর এখানে দেখলাম শিম গাছে অনেক সুন্দর ফুল ফুটেছে, আমি এর আগে কখনো শিম ফুল দেখিনি। আমি দেখে অনেক এক্সাইটেড হয়ে যাই, কারণ এটা আসলেও অনেক সুন্দর ছিল। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ফুল ফল পাতা লতা গাছপালার ভিডিও করলাম। দেন সূর্য একটু একটু নেমে যাচ্ছিল, বাসায় আসলাম। আসার পর খালামণি মালটা কেটে দিল। এতক্ষণ গরমের মধ্যে থেকে বাসায় এসে ঠান্ডা ঠান্ডা মালটা খেয়ে মনে হলো যে আত্মা একদম ফিরে এসেছে। তারপর ওই দিন একটা ব্লগ আপলোড দিয়েছিলাম, নিশাত এটা দেখছিল, আমি ফোর্সফুলি ওকে দেখাচ্ছিলাম। তারপরে মাগরিবের আজান দিয়ে দেয়, এখন এত জলদি মাগরিবের আজান দেয়, দিন অনেক ছোট হয়ে গিয়েছে। তারপর খালামণি চা দিল, আর একটু জ্ঞান দিতেছিল যে দুধ চা খাওয়া ভালো না, দুধ চা না খেতে। তারপরে নিশাত বললো যে ওদেরকে এই জ্ঞান দিয়ে লাভ নেই, ওরা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে ফেলবে, অ্যান্ড হুইচ ইজ ট্রু। যাই হোক, তারপর বাসায় এসে পড়ি। আর এতটুকুই ছিল আমার আজকের ব্লগ।